গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি বন্ধুরা। এখন বাজে 7টা, আমি উঠেছিলাম 5টার সময়। রাত্রে শুয়েছি কখন হবে, 11:30 এরকম সময় শুয়েছি। উঠেছিলাম 5টার সময় উঠেছিলাম। উঠে ছাদে হাঁটতে যাব বলে করলাম, ছাদে হাঁটতে যাব, 1 ঘন্টা লাইভ করব, কিন্তু শরীর বইল না। মাথার মাঝখানটা এখানটা খুব লাগছে, শরীর বইল না, আমি আর গেলাম না হাঁটতে। ছাদে ঘুমিয়েই পড়েছিলাম। উঠেছি 6টার সময়, তারপর 6টার সময় উঠে ফোনে ভিডিও এডিট করা, ভিডিও ছাড়া, এই সকালবেলা যদি করে রাখি না বন্ধুরা, তাহলে আমার ভালোভাবে করা হয়। তারপর কাজের সময় একদম এডিটটা অন্তত ভালো করে করতে হবে, বলো, করতে পারি না। সেই জন্য এখন সব করে রাখি, করেই ছেড়ে দিই ভিডিও। এখন মাঝখানে একদম সময় পাচ্ছিলাম না ভিডিও ছাড়া, এখন ভিডিও করে ছেড়ে দিলাম, ছেড়ে দেবো। আপলোডে দিয়েছি, এমনি এডিটে দিয়েছি। আর আজকে ছেলের কলেজ ছুটি আছে, আজকাল 2 দিন ছুটি, ওর বাবার ছুটি, বাবা কাজে যাবে, একটু বেলায় যায় তো তো সেরকম রান্না তাড়াতাড়ি নিয়ে, আজকে শনিবার আমরা নিরামিষও খাই। কী রান্না হবে দেখি, একটু রান্না সামান্য করব, করে ঘরের কাজ করে চান করে নেবো। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। চলো, ঘরের কাজ বলতে কালকে তো পুরো ছাদটা ঝাড় দিয়েছিলাম, আজকে আর ভালো লাগছে না, আজকে আর দেবো না। আজকে নিচের ছাদ সব পরিষ্কার করবো, বাথরুম পায়খানা সব পরিষ্কার করবো, করে গা ধোবো। আর তোমাদের দাদা ঘর মুছে দিচ্ছে, বেলায় খালি আমি বিছানাগুলো তুলে নেবো, তাহলেই হবে। তোমাদের দাদা কাঁঠাল দানা বাচ্ছে, মানে কাঁঠালের দানাগুলো খেতে খুব ভালো বন্ধুরা। কে কে জানো আমি জানি না, কাঁঠালের দানা খেতে খুব ভালো লাগে। আমরা ভাজা খাই পেঁয়াজ দিয়ে, আজকে শনিবার, আজকে পেঁয়াজ দেবো না, এমনি তরকারিতে, মানে শাকের তরকারিতে দিয়ে খাই, হেভি লাগে। আমার ছেলে খুব ভালোবাসে, আমরা খুব খুব ভালোবাসি। আর আমি কী করি, মানে হাত মানে ওটা কাটতে গেলে খুব শক্ত জিনিস তো, হাত কেটে যাবে, তার জন্য আমি কী করি, শিল নোড়া দিয়ে থেতো করে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে দিয়ে ভাজি। দেখো করে দিয়েছি, আর তোমাদের দাদা খোলাগুলো ছাড়াচ্ছে। দেখো তোমাদের দাদা খোলাগুলো ছাড়াচ্ছে, আমি শিল নোড়া দিয়ে থেতো করে দিয়েছি। আর ছেলে খড়গপুর চলে যাবে, থাকবে না, ওই জন্য একটু শুকনো হলে, মানে গায়ের লাল লাল করে যে দানা, সেইটা চলে যায়, হাত একটু সুবিধা হয়। কিন্তু ছেলে যেহেতু থাকবে না, সেই জন্য আমি আগে ভাগেই করে ফেলছি। অনেকগুলো আছে, 2 দিন হবে, 2 দিনই করে দেবো, খাবে। আবার 1 মাস তো থাকবে, আসবে যখন তখন হয়তো থাকবে না, নষ্ট হয়ে যাবে, সেই জন্য করে ফেলছি। আর কি রান্না করেছি দেখাই, আজকে শনিবার, সয়াবিন হয়েছে, আর ক্যান্ডাল দানাটা আলু দিয়ে ভাজবো আজকে। আমার ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে, ওদের একটু আলু দেবো আর দিয়ে ভাজবো। কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। দেখো, ভাত হয় যেমন রোজের প্রতিদিন, আমি ভাত হাঁড়ি থেকে ঢেলি, নামিতে ঢেলে রাখি, আমার সুবিধা হয় করে লাগলে, হাঁড়ি ফাঁড়ি রাখতে অসুবিধা হয়। মুগের ডাল হয়েছে ফোড়ন দিয়ে, আর এইটাতে আছে পাঁপড় ভাজা। তোমাদের দাদা বললো পাঁপড় ভাজো, ভাত দিয়ে খাবো। পাঁপড় ভেজে পলিথিনে রেখে দিয়েছি। আর এই যে ভাত তো করে নিয়ে এলাম, সয়াবিন আলুর তরকারি। চলো খাবো, মুড়ি নিয়ে নিয়েছি, খেয়ে নিই। তোমাদের দাদার ভাত খাওয়া হয়ে গেছে। আর এই যে কাঁঠাল দানা আলু ভাজা করেছি, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। ছেলেকে ডাকছি খাওয়ার জন্য। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, নিচে উঠোনে ছাদে যত জিনিস ছিল এই ছাওয়া জায়গাটা আমি দিয়ে দিলাম। আর কাপড়গুলো সব রেলিংয়ে মিলে দিলাম, শুকিয়েই গেছে, তাও মেলে দিলাম। আর বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি, দেখো খুব ভালো লাগছে বৃষ্টি দেখে বন্ধুরা। বৃষ্টি আগে বন্ধুরা আমার বৃষ্টি ভালো লাগতো না, কেন বলো তো? আমার বৃষ্টি ভালো লাগতো না আগে, এখন বৃষ্টি খুব ভালো লাগে। কেন জানো বন্ধুরা? আগে আমার ঘরদোর ভালো ছিল না, চতুর্ধার দিয়ে জল পড়তো, এখন আমার ঘরদোর সুন্দর হয়ে গেছে। তাই কত বৃষ্টি হবি আর জলই পড়বে না, তার জন্য। আর বৃষ্টি আর এরকম সব হয়ে আছে, জামা কাপড় সব গুছোবো, বিছানা ঘরদোর সব গুছোবো, ছেলের ঘর, আমাদের ঘর সব গুছোবো, গুছিয়ে নিয়ে তারপর আসি তোমাদের সাথে গল্প করতে বন্ধুরা। সব গুছোবো। চলো বন্ধুরা, ঘর ঝাঁট দিচ্ছে, আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে গো, খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। ঘর পরিষ্কারই, তোমাদের দাদাভাই সব মুছে দিয়েছে পরিষ্কার করে, আমি শুধু একটু বিছানাগুলো তুলি, বিছানায় ধুলো থাকে তো,
সেগুলো একটু ঝাঁট দেওয়ার জন্য, তাই এছাড়া আর কিছু নয়। ঘর পরিষ্কারই সব। চলো বা মেঝেটা গুছিয়ে নিই, বাসনগুলো মেজে মুছে আর চান করবো। চলো বন্ধুরা, কাজ ফাজ সব হয়ে গেছে, আর রান্নাঘর বাসন মাজা সব পরিষ্কার হয়ে গেছে। আর আমি এবার করব আমার কাজ। আর রান্নাঘরের পাখা এখনও, কারেন্ট চলে গেল নাকি? আচ্ছা, কারেন্ট আছে। ওটাই আসল বন্ধুরা, ভালো করে পরিষ্কার করো। রান্নাঘর না পরিষ্কার করলে হয় বন্ধুরা, কারণ রান্নাঘরে আমাদের রান্না হয়। রান্নাঘরে মা লক্ষ্মীর স্থান, বলো তো। সব পরিষ্কার করে পাম্প চালিয়ে জল ভরলাম, কি জলের বোতলগুলো খালি তুলতে পারিনি আমি বন্ধুরা। জলের বোতলগুলো খালি তোলা হয়ে ওঠেনি। এই যে ম্যাট পেতে নিয়েছি, আমি বসবো। সব ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি কাজ করে নিই আমার এবার। আর কি তাড়াতাড়ি করে যে কাজ করেছি বন্ধুরা, কি বলবো, কি তাড়াতাড়ি করে কাজ করেছি শুধু লাইভ করব বলে বসে বসে। আর কি জানি কি হবে, জানি না কবে সাকসেস হবো সেটাও জানি না। করে তো যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আর চুল থেকে জল পড়ছে এখনও। আর ওপর নিচে সব কমপ্লিট করে নিয়েছি, এবার বসবো। আর জল ভরেছি যেগুলো, সেগুলো আর তোলার টাইম পাইনি। বোতলের জল কলতলায় বসানো আছে, থাক পরে তুলে নেবো। আর বন্ধুরা, তোমাদের এখানে বৃষ্টি হয়েছে? আমাদের এখানে সকালবেলা অনেকটা বৃষ্টি হয়েছে। আর এখন আমার রোদ উঠছে। এই বৃষ্টি হওয়ার পর রোদ উঠলেই তো গরম, প্রচুর গরম বন্ধুরা। দেখো আমি ঘেমে যাচ্ছি। পাখা চালাইনি তো, পাখা চালালে আর কথা বলতে পারবো না। রাখি, আসি আবার। ছেলে চলে যাবে খড়গপুর। তোমাদের এর আগেও আমি বলেছিলাম কথাটা। ছেলের ওয়ার্কশপে রেলের ট্রেনিং আছে, রেলের ওয়ার্কশপে ট্রেনিং আছে। তো 1 মাসের জন্য ছেলে চলে যাবে মঙ্গলবার। ওর মেল আছে হাওড়া থেকে, 6:35-এ মেল ওর। আর ও বেরোবে ভোরবেলা বেরোবে, মঙ্গলবার ভোরবেলা বেরোবে। ওখানে 9টার মধ্যে জয়েন করতে হবে। তো আমি তো মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে ওর বাবা যাবে খড়গপুর। ওর বাবা খড়গপুর যাবে ছেলের সাথে দেখা করতে। আর আমি পারলে আমিও যাব প্রত্যেক সপ্তাহ ওর সাথে দেখা করতে যাব। তো আমি বলেছি বাইরে থেকে কিছু কিনে খেতে হবে না, ব্যাগ গুছানো হয়ে গেছে, জামা কাপড় ব্রাশ মাজুন সাবান পামান দিয়ে হয়ে গেছে। গামছা একটা ভরতে হবে। আর কিছু খাবার দিয়েছে, ড্রাই ফ্রুট দিয়েছে, যেগুলো খায় সেই ড্রাই ফ্রুটগুলো দিয়েছি। দিয়ে এইটা প্যাকিং করে দিই, ও রাখি, ও প্যাকিং করে নেবে। আর চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ঝুড়ি ভাজা দিয়েছি। আর এখানে কাজু কিশমিশও খায় না, কাজু আছে, আমন্ড আছে। আর দেখো খেজুর আছে, ও খেজুর খেতে ভালোবাসে, এগুলো খায়। এগুলো দিয়েছি। আমি বলেছি তুইও খাবি, বন্ধু বেশি তো খায় না এগুলো, একটা দুটো তিনটে করে খাবি, বন্ধুদের হাতেও দিবি, একসাথে খাবি। বিস্কুট দিয়েছি কৌটোটা করে, বিস্কুট খাক। লাগলে 1 প্যাকেট কিনে নেবে এখন। আর প্যাকেট কিনে কৌটোতে রাখবে বলে। আর তোমরা হয়তো বলতে পারো বন্ধুরা যে বিস্কুট কেন দিয়েছো, বিস্কুট কিনে খেলে কী হবে, কোথায় রাখবে, অসুবিধা হবে, তাই কৌটো শুদ্ধি আমি আপাতত বিস্কুট দিয়েছি। 1 মাসের ব্যাপার তো, কৌটো শুদ্ধ দিয়েছি। এবারও করবে, কিনে ঢেলে রাখবে। আর ঢেলে রাখবে। এবার ওর বাপি সপ্তাহে যাবে। এই কাজু কিশমিশ এগুলো মানে আমন্ড খেজুর এগুলো সব ওকে ওর বাবা দিয়ে আসবে, গিয়ে ঝুড়ি ভাজা এগুলো দিয়ে আসবে। বিস্কুটটা তো খাবে, বিস্কুটটাও কিনে নেবে, কৌটোয় ঢেলে রাখবে। ওই জন্য একটা কৌটো শুদ্ধ দিলাম, বুঝেছো বন্ধুরা। নাহলে ও তো সেরকম কিছুই জানে না। আর মুড়ি দিচ্ছি না আপাতত, মুড়ির প্যাকেট ওখানে কিনে দেওয়া হবে। এই যে তার জন্য 3-4টে গার্ডার দিয়ে দিচ্ছি ওর ব্যাগেতে। বলবো যা কিনে খাবি গার্ডার দিয়ে মুখ এঁটে রাখবি, এই জন্য দিচ্ছি। চলো বন্ধুরা, আরও ব্যাগ ফ্যাগ গুছোচ্ছে, দেখি কী নেওয়া যায় দেখি। আর কেউ কারদিন তেলের এই তেলটা ওর 1 মাস হয়ে যাবে। এটা কত গ্রামের তেল জানো? 100 গ্রামের তেল, 100 মিলিগ্রাম। এটা ওর 1 মাস হয়ে যাবে। আর মাজন ওর বাবা একটা এনে দিয়েছে সেন্সোডাইন, যেমন আমরা মাজি, ও সব গোছানো হয়ে গেছে। এই তেল, গামছা দিতে হবে, পুরো প্যাকিং করছি। চলো, আটা মেখেছি, রুটি করব রাত্রের খাবার। চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, চা আর বিস্কুট। ছেলে দই আছে, দই খাচ্ছে, ওকে আর চা ফা দিইনি। আমি চা খাবো, লিকার চা আর বিস্কুট। আর রাত্রিবেলা খাবার বানিয়েছি দেখো, তোমাদের দাদা আম নিয়েছে, আম আছে, আম, রুটি আর হচ্ছে এই যে তরকারি, আলুর তরকারি আর রুটি, বুঝেছো? এই হবে রাত্রের খাওয়া দাওয়া। আর চলো
সারাদিন কাজকর্ম করছি, ভিডিও বানাচ্ছি, কেমন লাগছে বন্ধুরা বলবে ভিডিও। আর রাত্রে রুটি আর তরকারি। তোমাদের দাদা টিফিনে রুটি নিয়ে যাচ্ছিলো, গ্যাস হয়ে যাচ্ছিলো, শরীর খারাপ করছিল, ওই জন্য আমি বললাম টিফিনে রুটি নিয়ে যেতে হবে না, অন্য কিছু নিয়ে যাও, রাত্রে যেমন রুটি খাওয়া এসে সেমন রুটি খাবে। তো ওই রুটি রাত্রে হলো, আর আলুর তরকারি হলো, আম আনবে, আম রুটি, দারুণ হবে খাওয়া দাওয়া। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়লাম না। আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা।